بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রমজানের যতটুকু আলোচনা তা কিন্তু আমাদের কাউসার মাহমুদ সাহেবের মুখ থেকে কিন্তু তা কিন্তু বের হয়ে গেছে, মূল কথাগুলি বের হয়ে গেছে। তারপরেও আমি একটু কথা বলতেছি, সেটা হলেই আমরা যে কোন নবীর উম্মত এটা আমি আমাকে চিনলাম না, বুঝলাম না, জানারও চেষ্টা করলাম না। আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করি, তার ভিতরে একটা প্রশ্ন নেই, 1 কেজি সোনার ওজন বেশি না 1 কেজি লোহার ওজন বেশি? বোঝার জন্য এই প্রশ্নটা করলাম। ধন্যবাদ, আমরা বুঝতে পারছি 1 কেজি লোহা 1 কেজি সোনা কলায় দিলে সমান, কিন্তু মূল্যে পার্থক্য আছে। কি পরিমাণ পার্থক্য? 1 কেজি লোহার দাম 85-86 টাকা, আর 1 ভরি স্বর্ণের দাম 2 লক্ষের উপরে। 2 লক্ষের উপরে 1 ভরির দাম। তাহলে 80 ভরিতে 1 ভরি 1 কেজি বা 1 সের, কথা বললাম না? তাহলে 1 কেজি সোনার দাম যে কি পরিমাণ, এটা ওই যারা স্বর্ণ রাখছে তারাই বলতেছে। আমার আপনার দামটাও কিন্তু ঠিক ওই রকম। বিগত ওই যে বলছেন এই আয়াতের অর্থ তাফসীর কিছু বলে গেছে, অর্থাৎ পূর্ববর্তী যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল প্রত্যেকের ঘরে কি রোজা ছিল কিনা? কিন্তু প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা আর আমাদের রোজা কিন্তু এক না। তাদের মূল্য আর আমাদের মূল্য কিন্তু এক না। 1300 বছর বাদশাহী করছে। একজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান দুনিয়ায় ছিলেনই হলো 1000 কয় বছর। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 800 কয় বছর দেন। এরকম প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হায়াত অনেক লম্বা ছিল, তার উম্মতেরও হায়াত লম্বা ছিল। কিন্তু আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হায়াত ছিল কি 63 বছর। আর আমাদের ওরকম ওর বেশি যাওয়াটা মানে আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া যাওয়া যায় না। 100 বছরের লোক খুব কম দেখা যায়। এখন ওই 1300 বছর 1400 বছর যারা হায়াত পাইছে তারা যে আমল করছে, সেই আমল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আমল, বলেন অনেক কম সময় না? কিন্তু আমাদের ইবাদতের ভিতরে মূল্যে ভরা। তারা 1300 বছর একসঙ্গে ইবাদত করে যে সওয়াব না পাইছে, তার থেকে বেশি সওয়াব নিয়ে এই উম্মতি মুহাম্মদী কিয়ামতের মাঠে উঠবে। বনি ইসরাইলের নবী রাসূল তারা 80 জন 82 জন এরকম নিয়ে উম্মত নিয়ে জান্নাতে যাবে, আর এই নবীর উম্মত এক একজনের লক্ষ লক্ষ আল্লাহ রাসূলের উম্মত নিয়ে একজন উম্মত জান্নাতে যাবে। আমাদের মূল্যে ভরা আমরা যে কোন নবীর উম্মত আমরা এটাও বুঝতেছি না। আমার দাম আমি কোনদিন নির্ণয় করতে পারলাম না, জানলাম না, চেষ্টাও করলাম না। এই যে রমজান মাস, চাঁদ ওঠার থেকে শুরু করে আর সওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা পলক কি পরিমাণ দামি আমি বুঝলাম না। আমি আমার রমজান পাইলাম, ওই যে বলে গেছে সিয়াম সাধনা, এটা আমরা বুঝলাম না যে সিয়াম সাধনা কাকে বলে। রমজান মাস আমার সময়কে আমি অযথাভাবে
অপচয় করতেছি, বিভিন্ন আড্ডায় বিভিন্ন জায়গায় আমি আমার সময়কে নষ্ট করতেছি, অথচ এই রমজান আমার জীবনে মনে হয় এইটা শেষ রমজান, আর পাবো কিনা জানি না। এক রমজান ইবাদত করবে 1300 বছর 1400 বছর থেকে যারা ইবাদত করছে তার থেকে বেশি ইবাদত নিয়ে সব নিয়ে কিয়ামতের মাঠে এই উম্মত পাইবে। আসুন আমি আমার সময়কে ঘুমিগতি নষ্ট না করি, নামাজ ঠিক মতন আদায় করি, কুরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, সময়টা যেন সব সময়ের জন্য যেন আমি সময়টাকে কাজে লাগাইতে পারি। একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে সব বেশি না এই মাসে সব বেশি? ওই মাসে নফল নামাজ পড়লে সব বেশি না এই মাসে নফল নামাজ পড়লে সব বেশি? বলে এক ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সব পাওয়া যায়? বলে জানেন সবাই, চাঁদ ওঠার থেকে চাঁদ ডোবা পর্যন্ত, মানে দুই চাঁদের মাঝখানে যতটুকু সময় আছে, এক যাত্রা পরিমাণ সময় এদিক ওদিক যাইতে দেওয়া ঠিক না। আমি ঘুমাবো তো সেটা ঘুমানো ইবাদতের ভিতর ঘুমাই ফেলবো, বাথরুমে যাওয়াতে বাথরুমটাও আবার ইবাদতে পরিণত হবে, আমি বাজার করবো তো বাজারটাও আমার ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।